আজকে আমরা গিয়েছিলাম আমাদের বাঞ্ছারামপুর থানা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কলেজে। ওইখানে কেন যাই ও কি করি সবই থাকছে আজকের এই ব্লগে। তাহলে চলেন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। দেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। যেহেতু বাইক বসে থেকে ভালো লাগতেছে না, এর লাগে বন্ধু সাকিব রে কইছি তোর বিমানটা লয়ে আমরা এদিকে হ্যাঁ, কিন্তু আর দেরি না করে আয় পড়ছে আমরা এদিকে। এখন বাইবে পাইতাছি না কই যামু আজকে, যেহেতু যাওয়ানোর মতো কোনো জায়গা পাইতাছি না, এর লাগে সাকিব রে কইতাছি যে ফিল সই দিয়ে ফিলে যামু আজকে। পাহাড়ি এখান আসার পর হ্যাঁ কইতাছে আর বিমানও নাকি হাওয়া কম, যেটা লাগে পাহাড়ি এখান দিয়ে এসে দাঁড়াইছি গাড়িতে হাওয়া দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাঞ্ছারামপুর থানায় আজকে কোনো কারেন্ট ছিল না, যার কারণে এখন আমরা চলে যেতেছি সলিমগঞ্জ। গোলা মার্কেট আসার পর দেখি এখানে কারেন্ট আছে। এখান থেকে গাড়ির মধ্যে হাওয়া দিয়ে চিন্তা ভাবনা করলাম যে আমাদের বাঞ্ছারামপুর থানা সৈফুল্লাহকান্দি গ্রামের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কলেজে যাবো। যেহেতু বাঞ্ছারামপুর থানা সব সুন্দর সুন্দর জায়গা ঘুরে ফেলছি, ঘুরার মতো তেমন কোনো জায়গার বাকি নেই, যার কারণে আমরা চলে যেতেছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কলেজে। যদিও আগে ওইখানে আরো 2-3 বার গিয়েছিলাম, কিন্তু আবার ওইখানে যাওয়ার কারণ হলো একটাই, ওইখানে নাকি ভাইরাল সে কসমস ফুলের বাগান আছে, যেটা লাগে আজকে আমাদের ওইখানে যাওয়া হইতাছে। আর এদিকে রাস্তাঘাটের যে অবস্থা, এক হইছে ভাঙ্গা আর এক হইছে ধুলাবালি খাইতে খাইতে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে লাতালিশা মাজারের কাছে চলে আইছি। এনয় বন্ধু ফাদারে কইতাছি মাজারের ভিতরে অনেক পাগল মাগল আছে, এটা নেতে যায় মাথার হাতে ফুটা দিত তাইলে একটা ফেম করতে পারবি। এই কথা বুঝনা বন্ধু সাকিবে কইতাছে যা দেরি করিস। তো যাই হোক, এটা আবার কেউ সিরিয়াসলি নিয়ে না। এনয় দিয়ে এক পাগলটা ঘুরতে দৌড়াইতাছে, আরে পাগলের লোক আবার কুত্তার কি বিষয়। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। এখানে এসে দেখে আমাদের মতো অনেক পাপি এখানে পিক তুলতাছে। কেন দেরি না করে আমরা কিন্তু চলে যাচ্ছি কসমস ফুলের বাগানের কাছে। আমরা এখানে কিন্তু আইছি মূলত পিক তোলার জন্য, কিন্তু এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না। তার কারণ হলো এখানের এক টিচার আমাদেরকে বাইরে চলে যাওয়ার জন্য বলতেছে। এতলা দূরে যদি আনতে পিক না তুললা জায়গা, এটা কিন্তু একবার বেশি লস হয়ে যাবে। কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে টিচার চলে যায়, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা পিক তুলে ফেলতাছি। তো কিছুক্ষণ এখানে পিক টিক তোলার পর আমরা কিন্তু এখান থেকে চলে যেতেছি। আর হ্যাঁ, যারা আমার ব্লগ গুলো রেগুলার দেখে তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবে। টিকটকে কিন্তু আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে। আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।